পুতিনের ভরসা এখন শুধু ভারতের ওপর। রাতারাতি রাশিয়া থেকে এতগুলি অয়েল ট্যাঙ্কার ভারতের দিকে রওনা দিয়েছে যে দেখে সবার চোখ কপালে উঠে গেছে, পুরো দুনিয়া অবাক। আসলে পুতিন কি চাইছেন? ভারতও চমকে গেছে, কিন্তু এই অয়েল ক্রাইসিসের মাঝেই রাশিয়ার পাশে দাঁড়িয়েছে ভারত। পুতিন নাকি সরাসরি দিল্লির কাছে সাহায্য চেয়েছেন। ভারতের জন্য এটা একটা হিউজ অপরচুনিটি, কারণ রাশিয়া এই সাহায্য কোনোদিনও ভুলবে না। রাশিয়ার সমুদ্রপথ থেকে রাতারাতি ভারতের দিকে কালো সোনা অর্থাৎ ক্রুড অয়েলের এমন স্রোত বেরিয়েছে যে গোটা বিশ্বের নজর এখন সেই দিকেই। ইন্টারন্যাশনাল এক্সপার্টসরাও অবাক। তাদের মতে ভারতের দিকে একসঙ্গে এত রুশ অয়েল ট্যাঙ্কার আসতে তারা আগে কখনো দেখেনি। এই কঠিন সংকটের সময় ভ্লাদিমির পুতিন যেন পরিষ্কার করে দিয়েছেন, বিশ্বে যদি কারোর ওপর তিনি সত্যিকারের ভরসা করেন সেটা ভারত। এই মুহূর্তে রাশিয়ার রিফাইন্ড অয়েলের খুব দরকার, আর সেই ক্রাইসিসের সময় দিল্লি মস্কোর জন্য সবথেকে বড় শিল্ড হয়ে দাঁড়াতে পারে। কিন্তু পুতিনের এই মেগা প্ল্যানের ফলে ভারত কিভাবে গ্লোবাল স্টেজে কিং মেকার হয়ে উঠতে চলেছে, আসলে পুতিনের প্ল্যানটা কি, চলুন এই রিপোর্টে সেটাই আপনাদেরকে জানাই। বন্ধুরা, এনার্জি মার্কেটের ওপর নজর রাখা বিশ্বের বড় বড় এক্সপার্টস এবার চমকে দেওয়ার মতো একটি হিন্ট দিয়েছেন। তাদের দাবি, সমুদ্র পথে ভারতের দিকে আসা রাশিয়ান অয়েল ট্যাঙ্কার্সের লাইন এতটাই লম্বা যে ইতিহাসে এর আগে এমন ছবি প্রায় দেখাই যায়নি। মানে ভারত রাশিয়া থেকে রেকর্ড লেভেলে ক্রুড অয়েল কিনছে, আর রাশিয়াও ভারতকে বিপুল পরিমাণে ক্রুড অয়েল, যাকে আমরা কালো সোনা বলি, সেটা বিক্রি করছে। এটা নিজেই ভারত রাশিয়া অয়েল ট্রেডের ক্ষেত্রে একটা বড় রেকর্ড। কিন্তু একই সময় গ্লোবাল অয়েল ক্রাইসিস আরো গভীর হচ্ছে। ইউক্রেনের লাগাতার ড্রোন অ্যাটাক রাশিয়ার রিফাইনারিজের ওপর বড় চাপ তৈরি করেছে, ফলে পুতিনের সমস্যা আরো বেড়েছে। রাশিয়ার কাছে ক্রুড অয়েল প্রচুর আছে, কিন্তু সেই তেল রিফাইন করার ক্যাপাসিটি মারাত্মকভাবে অ্যাফেক্টেড হয়েছে। আর সেই কারণেই এই কঠিন সময় পুতিন তার সবথেকে ট্রাস্টেড ফ্রেন্ড অর্থাৎ দিল্লির কাছেই সরাসরি সাহায্য চেয়েছে। খবর আসছে যে ভারত নাকি রাশিয়ার সঙ্গে ওপেনলি দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। এমনও বলা হচ্ছে ভবিষ্যতে সাহায্য করার আশ্বাসও হয়তো রাশিয়াকে দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে এখনো কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি, এগুলি কিছু এক্সপার্টসদের অ্যাসেসমেন্ট, কিছু ক্লেমস, যেগুলি আমরা এই রিপোর্টে আপনাদের সামনে তুলে ধরছি। কারণ এক্সপার্টস বলেছেন এই চলতি মাসে যত বড় পরিমাণে অয়েল শিপস ভারতের দিকে আসতে দেখা যাচ্ছে, এর আগে নাকি এমন ছবি কখনো দেখা যায়নি। আর এই সব অয়েল শিপস আসছে রাশিয়া থেকে। রাশিয়ার দিক থেকে আসা ক্রুড অয়েল ট্যাঙ্কার্স যেন একটা বড় সিগন্যাল দিচ্ছে। ভারত সম্ভবত এই বিষয়ে রাজি হয়েছে যে রাশিয়ার ক্রুড অয়েলকে রিফাইন্ড অয়েল অর্থাৎ পেট্রোল ডিজেলে কনভার্ট করে আবার রাশিয়াকেই পাঠানো হবে। রাশিয়ার ভরসা এখন শুধু ভারতের ওপর, আর সেই কারণেই বলা হচ্ছে সব থেকে বেশি ট্যাঙ্কার্স ভারতের দিকেই আসতে দেখা যাচ্ছে। বন্ধুরা, জানেন তো এই ক্রাইসিসের মাঝেই ভারতের সামনে একটা হিস্টোরিক্যাল অপরচুনিটি তৈরি হয়েছে। এমন একটা সুযোগ যার মাধ্যমে ভারত রাশিয়ার সব থেকে বড় উইকনেসকেই নিজের স্ট্রেংথ বানাতে পারে। ভারত চাইলে এই বন্ধুত্বকে এতটাই শক্তিশালী করে দেখাতে পারে বা বাস্তবে এতটাই শক্তিশালী করে তুলতে পারে যে ভবিষ্যতে কেউ এই সম্পর্ক ভাঙতে বা প্রভাবিত করতে সাহস পাবে না। বন্ধুত্বেরও একটা বেসিক রুল আছে, কঠিন সময় একে অপরের পাশে দাঁড়ানো, একে অপরের কথা শোনা। ভারতের পাশে তো রাশিয়াকে বহুবারই দাঁড়াতে দেখা গেছে, কিন্তু এবার অয়েল ক্রাইসিসে ভুগতে থাকা রাশিয়ার পাশে দাঁড়ানোর সময় এসেছে ভারতের। এই সংকট ক্রুড অয়েলের নয়, এই সংকট হলো ক্রুড অয়েল থেকে তৈরি হওয়া পেট্রোল ডিজেলের। যদি ভারত এই মুহূর্তে রাশিয়ার এক্সপেকটেশন পুরোপুরি মিট করতে পারে, যদি অয়েল সাপ্লাই ক্লেম সামলে দিতে পারে, তাহলে ভ্লাদিমির পুতিন এবং রাশিয়া ভারতের কাছে চিরদিনের জন্য কৃতজ্ঞ হয়ে থাকতে পারে। দেখুন, জিওপলিটিক্সে এটা এমন একটা টার্নিং পয়েন্ট যা গ্লোবাল স্টেজে ভারতের পজিশনকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। কারণ রাশিয়া এমন একটি শক্তিশালী দেশ যাকে গোটা দুনিয়া ইগনোর করতে পারে না। আর ওয়েস্টার্ন প্রেসারের সামনে ভারতের সোভেরেনিটির আরো একটু শক্তভাবে তুলে ধরার এটাও একটা বড় সুযোগ। অর্থাৎ ভারত দেখাবে সে কাউকে ভয় পায় না, কারোর প্রেসারে আসে না, বরং নিজের ফরেন পলিসি অনুযায়ী ভারত খুব ভালো করেই জানে কখন কোন দেশের পাশে দাঁড়াতে হয়। আমরা আগেই বলেছি, কাঁচা সোনা বা কালো সোনা বলতে আসলে ক্রুড অয়েলকেই বোঝানো হচ্ছে। এটাকে সোনার মতোই ভ্যালুয়েবল, সোনার মতোই প্রেসিয়াস ভাবতে পারেন। গ্লোবাল লেভেলে এখন অয়েলের মারামারি চলছে, আর এই অয়েল প্রাইসের মাঝেই রাশিয়া ভারতকে বিপুল পরিমাণে ক্রুড অয়েল পাঠাচ্ছে, যা ভবিষ্যতে ভারতের জন্য অনেক বড় সাহায্য হিসেবে প্রমাণিত হতে পারে। ভারতের কাছে স্ট্রং এবং ভালো রিফাইনারিজ আছে, আধুনিক রিফাইনারিজ আছে, যার মাধ্যমে ক্রুড অয়েল রিফাইন করে সেটা আবার বিক্রি করা যায়। আর রাশিয়ার ক্ষেত্রেও এখন সেই রিফাইন্ড অয়েল ফেরত পাঠানোর কথাই চলছে। এক্সপার্টসরা মনে করছেন এখানে ভারত রাশিয়াকে সাহায্য করবে, অর্থাৎ রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েল নিয়ে সেটা ভারত রিফাইন করবে, তারপর রিটার্ন করবে। আর রেটের দিক থেকেও ভারত ডিসকাউন্ট পেতে পারে। পুতিন জানেন এই সময় যদি কোনো দেশের ওপর সত্যিকারের ভরসা
করা যায় তাহলে সেই দেশ শুধু ভারত। আর সেই কারণেই তিনি এই মাস্টার প্ল্যান তৈরি করেছেন। ফরেন অ্যাফেয়ার্স এক্সপার্টসরা মনে করছেন পুতিন এই মুহূর্তে যে প্ল্যান করছেন সেটা হলো যত বেশি সম্ভব ক্রুড অয়েল বড় স্কেলে ভারতের রিফাইনিং হাবসে পাঠানো, যেমন জামনগর এবং বিশাখাপত্তনমের মতো রিফাইনারি হাবসে এই অয়েল পাঠানো হতে পারে। তারপর সেই ক্রুড অয়েল পুরোপুরি ফিল্টার এবং প্রসেস করে রিফাইন্ড অয়েল বানানো হবে। এরপর রাশিয়া আবার চাইলে সেই রিফাইন্ড অয়েল ভারতের কাছ থেকে কিনতে পারে। একই সঙ্গে ভারত চাইলে এই রিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্টস বিশ্বের আলাদা আলাদা মার্কেটসেও সাপ্লাই করতে পারে। পুতিনের এই প্ল্যান যদি ভালোভাবে দেখা যায় আর পুরো প্রসেসটা বোঝা যায় তাহলে ভারত শুধু বড় ইকোনমিক প্রফিটই করতে পারে না, বরং ভারতের রিফাইনারি ইন্ডাস্ট্রি গোটা বিশ্বের সামনে আরও শক্তিশালী হয়ে উঠবে এবং বড় একটা বুস্ট পাবে। এই মুহূর্তে পুতিন এবং রাশিয়ার রিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্টসের খুবই আর্জেন্ট নিড আছে। আর রাশিয়ার এই নিড ফুলফিল করার জন্য ভারতই এখন সবথেকে সুইটেবল কান্ট্রি, কারণ ভারত বিশ্বের অন্যতম বড় অয়েল রিফাইনিং দেশগুলির মধ্যে একটি। অ্যাডভান্স টেকনোলজির সাহায্যে ভারত রাশিয়া থেকে লার্জ স্কেলে ক্রুড অয়েল নিয়ে সেটা রিফাইন করে আবার রাশিয়াকে দিতে পারে। আর এর বদলে রাশিয়া ভারতকে এক ধরনের ডিসকাউন্টও দিতে পারে। আর এই পুরো প্রসেসের মধ্যে ভবিষ্যতে যদি ভারতের ওপর কোনো অয়েল ক্রাইসিস আসার সম্ভাবনা দেখা যায় তাহলে সেটার সঙ্গে মোকাবিলা করার সুযোগও ভারতের হাতে থাকবে। রাশিয়ার সঙ্গে এই ডিল আসলে একটা উইন টু উইন ডিল, যেখানে দুই দেশই বড় বেনিফিট পেতে পারে। এখন প্রশ্ন যে আমেরিকা এবং পশ্চিমী দেশগুলির এত রেস্ট্রিকশন, স্যাংশনস এবং থ্রেট থাকা সত্ত্বেও পুতিন সবার আগে ভারতের ওপরেই কেন ভরসা করলেন? এর উত্তর সোজা। ভারত এবং রাশিয়ার বন্ধুত্ব বহু দশকের পুরনো আর এই সম্পর্ক অটুট। ভারতও জানে কঠিন সময় রাশিয়া সবসময় ভারতের পাশে দাঁড়িয়েছে, আর এখন রাশিয়াও তার দরকারের সময় ভারতকেই মনে করছে। ইতিহাস সাক্ষী, যখনই গ্লোবাল স্টেজে ভারতের কোনো শক্তিশালী দেশের সাপোর্ট দরকার হয়েছে, রাশিয়াই সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং ভারতের পাশে দাঁড়িয়েছে। ভারত কখনো বাইরের শক্তির প্রেসারে এসে রাশিয়ার সঙ্গে নিজের ইকোনমিক এবং স্ট্র্যাটেজিক রিলেশনকে খারাপ করেনি। আর সেই কারণেই পুতিনও এখন নিজের প্রয়োজনের সময় চোখ বন্ধ করে ভারতকে মনে করছেন এবং ভারতের উপর ভরসা রাখছেন। রাশিয়া থেকে আসা এই কাঁচা সোনা শুধু ভারতের এনার্জি সিকিউরিটিকে স্ট্রং করবে না, বরং দুই দেশের সম্পর্ককে একটি হিস্টোরিক্যাল হাইট নিয়ে যাবে। এখন দেখার বিষয় আমেরিকা এর ওপরে কোনো স্যাংশন চাপায় কিনা বা ট্রাম্প এই ব্যাপারে কিছু বলেন কিনা। হয়তো ভারত নিজের ক্লিয়ার কাট স্ট্র্যাটেজি নিয়েই এভাবেই রাশিয়ার পাশে দাঁড়িয়ে যাবে আর ভারত রাশিয়া একে অপরের কাজে লাগাতে থাকবে। আর এই বিষয়ে আপনাদের কি মতামত, আপনারা কি বলতে চান কমেন্টে অবশ্যই জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।